السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا. إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, কোরআনুল কারীমের মজলিসে বসতে পারা এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি। আল্লাহর পবিত্র কালামের কথা কে বলবে, কে শুনবে? যাদেরকে আল্লাহ নির্বাচন করেন তারাই বলতে পারে, তারাই শুনতে পারে। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি যেন আল্লাহ পাক আমাদের এই শুকরকে আরো বাড়াইয়া দেন, নিয়ামতকে যেন আরো বাড়াইয়া দেন। আর এটার শুকর আদায় করা যায় আলহামদুলিল্লাহ এমন এক শব্দ যে যত বড় নিয়ামতই হোক আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সমস্ত নিয়ামতের শুকর আদায় হয়ে যায়। আল্লাহ ইন শাকারতুম লাযীদান্নাকুম, যে শুকর আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়াই দিয়ে থাকবেন। দ্বীনের এই মজমার বসার তৌফিক হওয়া অনেক বড় জরুরি বিষয়। অনেকের সন্তান কথা শুনে না, ঘরের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। সবাইকে বলি যে আপনারা সন্তানদেরকে দ্বীনি মজমায় বসা। দ্বীনি মজমা মসজিদের মধ্যেই হয়, আর কোথায় হয়?
এই জন্য দিনী মজমায় তাদেরকে নিয়ে আসেন। দিনী মজমায় বসলে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, গরম মেজাজ ঠান্ডা হইতে থাকে, দিকহারা মানুষ দিকের সন্ধান পায়। এক কথা যে আল্লাহ পাকের কালামের যে এক আকর্ষণ আছে, এই আকর্ষণ আস্তে 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 পড়বে। এবার বক্তা যত বড় তাকওয়াওয়ালা হবে, মানুষের আকর্ষণ মানুষের ভিতরে আল্লাহর প্রতি তত বেশি হবে, তত তাড়াতাড়ি হবে। এই জন্যই সবার জন্য ইখলাস দরকার। ইখলাস বলা হয় আমি বলবো কেবল আল্লাহর জন্য, আর আমরা শুনবো কেবল কার জন্য? এটার নাম ইখলাস। যে বললে ওয়ালার নিয়ত এটা আছে, আমি কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্যই বসছি। শ্রবণকারীদের ভিতরে এটাই যে আমি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যই বসছি। যখন উভয়ের ইখলাস ঠিক হবে, তখন কুরআনুল কারীমের যে রহমত আর বরকত আল্লাহ রাখছেন, এটা সবাই ভাগে ভাগে। ইখলাস যদি ঠিক না থাকে, এটা ভাগে আসা মুশকিল। তারপরেও কোরআনের একটা প্রভাব তো থাকেই। পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনাও আছে যে কোরআন শিখতে গেছে অন্য কোনো নিয়তে, দিন মানার জন্য না, বরং দিনের ভুল ধরার জন্য। কিন্তু কোরআন এমন এক কৌশলে লেখা আল্লাহ পাকের কালাম, যেটা এরকম নিয়ত করে আসার পরেও তার ভিতরে হেদায়েত আল্লাহ পাক দিয়ে দিতেন। তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। সবাই যেন উমরের মতো আল্লাহ নবীর মাথা আনতে গিয়েছিল, তো আল্লাহ নবীর কাছে মাথা দিয়ে আসছে। এই জন্য অনেক বিজ্ঞানী, অনেক গবেষক কিতাবও লিখছেন যে কোরআন পড়তে চেয়েছিলাম ভুল ধরার জন্য, কোরআনই আমার জীবনের ভুল ধরে আমাকে সংশোধন করে দিয়েছে। তারপরেও যদি নিয়ত ঠিক থাকে, তাহলে আরো আগে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত পাওয়া যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমার দুস্থ আলোচনা চলতেছিল সূরা নাবা। সূরা নাবার 11 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে আমরা 12 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু নিয়ামত এবং কিয়ামত সম্পর্কে কিছু কথা ইরশাদ করেছেন। সূরা নাবার শুরু থেকেই কাফেরদের কিয়ামত সম্পর্কে তাদের পরস্পরের সমালোচনা, আলোচনা তো ভালো, সমালোচনার যেটা বিরোধিতা করে মানুষ, তো এদের কাফেরদের সমালোচনা ছিল। কি বলে কিয়ামত হবে, এগুলো কি হবে? কেউ বলে হইলেও হইতে পারে, কেউ বলে আরে না, এগুলো সব উল্টা পাল্টা মিথ্যা কথা, নাউযুবিল্লাহ। এটাকে তো তাদের সমালোচনাই বলা হবে। তাদের সমালোচনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে। আম্মা ইয়াতাসাআলুন, ওরা কিসের আলোচনা করে? আরিন্নাবাইল আযীম, বিশাল বড় সংবাদ সম্পর্কে আলোচনা করে। সেই বিশাল বড় সংবাদ হলো কিয়ামতের সংবাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কিয়ামত তো হবে, এটা কত সত্য, দৃশ্যমান যত নিয়ামত গুলো দেওয়া আছে, এই নিয়ামত গুলো যেমন সত্য, এর চেয়ে বেশি সত্য কিয়ামত হবে। এটার জন্য আল্লাহ পাক কিছু নিয়ামত তুলে ধরছেন, যে নিয়ামতের মধ্যে বান্দার কোনো দখল নাই, সবটাই কেবল একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতে করা। সেই নিয়ামত গুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম, আলাম নাজালিল আরদা বিহাদা, এই দেখো ভূমিটাকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। এমন এক নিয়ামত যার মধ্যে কোনো মানুষের কোনো ধরনের হাত নাই। ওয়াল জিবালা আওতাদা, আর এই পাহাড়গুলোকে আমি জমিনের জন্য পেরেক হিসাবে স্থাপন করে দিয়েছি, এর মধ্যেও মানুষের কোনো ধরনের হাত নাই। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ইত্যাদি ইত্যাদি বলার পর আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, যে আমি তোমাদের উপর 7 আকাশ, মজবুত 7টা আকাশ বানাইছি আমাদের প্রত্যেকের উপর। এবার আমরা বাংলাদেশে থাকি আর আমেরিকা থাকি, কারণ বাংলাদেশের উপরে আমেরিকা নিচে। এখন তো এখানে সূর্যের আলো চলতেছে, আমাদের এখানে অন্ধকার, তা আমরা সম্পূর্ণ এপিড ওপিড না। তো আমরা যেখানেই থাকি না কেন, সবার মাথার উপর 7টা আসমান আছে। কয়টা আসমান ভাই? 7টা আসমান, মজবুত মজবুত 7টা আসমান আল্লাহ বানায় রাখছে। ও বানাই না, তো এই যে একটা নিয়ামত, এত বড় বিশাল ক্ষমতার অধিকারী, বিগাইরি আদাদিন তারাউনাহা, এই ছাপড়া মসজিদের একটা বিল্ডিং কতগুলো পিলার,
কিন্তু এত বড় বিশাল নীল আকাশ কয়টা পিলারে দাঁড়ায় আছে বলে? একটা পিলারও কোন পৃথিবীর কোন জায়গায় পড়ে নেই, কোন জায়গায় একটা পিলার পড়ে নাই, বিনা স্তম্ভে বিনা পিলারে। আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল আকাশ বানায় রাখছেন। তো আল্লাহ কুদরত দেখায় বলতেছেন, বান্দা এই আকাশটা যেরকম বানায় রাখছি সত্য তুমি দেখো, ঠিক কিয়ামতটাও এমন সত্য, সেটাও তুমি একদিন দেখবা। কারণ কিয়ামত তারা বিশ্বাস করে না। কিয়ামতকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তার নিয়ামতের বিবরণ গুলো দিচ্ছেন। তো এই আকাশ আমাদের পুরা পৃথিবীর সহ আরো যত গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি আর অসংখ্য গ্যালাক্সি, এই সব কিছুর উপরে এইভাবে আকাশ পুরাটাকে গোল করে পরিবেষ্টন করে রাখছে। আমাদের মাথার উপর যেমন আকাশ, আমেরিকার মাথার উপরে তেমনই আকাশ। তাইলে বোঝা যায় পুরাটা একটা ডিমের মতো, আর আমরা সব ডিমের ভিতরে। পুরাটা আসমান একটা ডিমের মতো, আমরা সব ডিমের ভিতরে। ডিমের ভিতরের জিনিসটা কতটুকু নিরাপদ ভাই? যে কেউ একটা ঘুষি দিলে ডিম শেষ, ডিমের ভিতরে সব শেষ। আমরা কতটুকু নিরাপদের ভিতরে? আল্লাহ যদি কেবল খালি আসমানকে ভেঙে করতে বলেন, এটিও তো আমাদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। এরপর আমরা এর ভিতরে কুঠার ভিতরে থাকবো, আমাদের কত সাহস, কত পাওয়ার, কত ক্ষমতা, কত শক্তি। রবের বিরুদ্ধে বিদ্রোহ, রবের আইনের বিরুদ্ধে বিদ্রোহ, রবের দিনের বিরুদ্ধে বিদ্রোহ। এইভাবে সাত আকাশ একটা দুটারা, এক একটা আকাশ এত দূরে। এখান থেকে প্রথম আকাশ যত দূরে, ঠিক তেমনি ভাবে প্রথম আকাশের পুরুত্ব আর মোটাও সেটা এত বেশি। এখান থেকে প্রথম আকাশ যত দূর, প্রথম আকাশটা এত মোটা। এই প্রথম আকাশটাকে আবার দ্বিতীয় আরেকটা আকাশ তত দূর পরিমাণ এরিয়ার পরে আবার তত মোটা, এইভাবে পুরো আকাশটাকে আবার পরিবেষ্টন করে রাখছে। এইভাবে সাতটা আসমান আমাদেরকে পরিবেষ্টন করে রাখছে। আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে মজবুত সাতটা আকাশ বানায় রাখছি। বিজ্ঞান এই আকাশের ব্যাপারে সন্দেহ পোষণ করে, কারণ তাদের রেঞ্জের ভিতরে আকাশ পর্যন্ত এখনো পৌঁছতে পারে নাই, আর কখনো পৌঁছা সম্ভব না। এটাই তাদেরকে জিজ্ঞেস করেন, তারা এখন এটা স্বীকার করে যে বহু গ্যালাক্সি, বহু তারকা, বহু নক্ষত্র এখনো আমাদের হিসাবের বাইরে, আমরা এখনো এগুলো আবিষ্কারই করতে পারি নাই। এমন এমন তারকা আছে যার আলো এখনো পৃথিবীতে এসে পড়ে নাই, অথচ আলো সেকেন্ডে হাজার হাজার মাইল দূরে চলে যায়। সেই আলো এখনো এসে বুঝতে পারে নাই, এত বেশি রয়ে গেছে, আর এর বাইরে এত অসংখ্য রয়ে গেছে যার হিসাব এখনো বিজ্ঞানের কাছে আসে নাই। তাহলে এইটারও তো বহু উপরে আসমান, কি করে সম্ভব? এখন কোন জিনিস অসম্ভব হওয়াটা এটা না থাকার প্রমাণ না। আপনি খুঁজে পান না, এখন আপনি বলে দিলেন আসমান নাই। কোন জিনিস খুঁজে না পাওয়া এটা মার্কেটে না থাকার প্রমাণ না। আপনি মার্কেটে সব দোকানে খুঁজছেন, মনে করেন আমাদের মসজিদের সামনের দোকানটাই খুঁজেন নাই, এইটার মধ্যে কি খুঁজবে? এটা একটা ছোট্ট দোকান। বড় বড় দোকান খুঁজতে 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 আবার বাসায় যায় বলে যে না আব্বা, এটা আজিমপুরেই নাই। কি বলি সেটা নাই মানে? তুমি বলছে নামাজ পড়তে আছে, চল দেখি পাইনি। এখন এসে মসজিদের সামনের দোকানে জিজ্ঞেস করছে, এইখানেই আছে। এইখানেই তো পাওয়া যায়, তুমি কোন খুঁজছো, পাও নাই। তো কোন জিনিস না থাকা, কেউ না পাওয়া, এটা না থাকার দলিল না। বিজ্ঞান আসমান পায় না বিদায় আসমান নাই, এটা না পাওয়ার দলিল না। গল্প আছে, গল্প তো গল্পই, অনেকটা বানানো হয়, কিছুটা সত্য হয়। লোকজনে বলে এটা সত্য তো হওয়ার কথা না, কিন্তু শিক্ষা আছে এর মধ্যে। যে কোন বউ তার নাক কলসিতে পড়ে গেছে, বউ ছিল বড় খাটো, তো সেই বউ মাথা ওকে দিয়া কলসির ভিতরে হাত ঢোকায় বলতেছে, মা কলসির তো তলা নাই, মা কলসির তো কি নাই, তলা নাই। কলসির কি আসলেই তলা নাই?
না গোলসের তলা আছে, তা আমি পাই না, এতে নাই বলবো কেন? তো আজ বিজ্ঞানের বহু বিজ্ঞানী তো বেঈমান, ইমান তো নাই তাদের, যার কারণে তারা মনে করে না পাওয়াটা না থাকার দলিল, অথচ না পাওয়াটা কখনোই না থাকার দলিল না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এক কথা, আসমান খুঁজে পাক কিংবা না পাক, কোরআন বলছে আমাদের উপর আসমান 7টা আছে, সুতরাং আমরা এর উপর 16 আনা বিশ্বাস স্থাপন করি। এর মধ্যে আমাদের বিশ্বাসের কোনো পরিবর্তন নাই। আমরা আগেও বলছি এই কথা, কোরআন এবং হাদিসের চশমা দিয়ে আমরা বিজ্ঞান পড়ি, তো বিজ্ঞানের চশমা দিয়ে কোরআন হাদিস পড়ি না। কেউ যদি বিজ্ঞানের চশমা দিয়ে কোরআন হাদিস পড়ে সে পথভ্রষ্ট হবে, আর যদি কেউ কোরআন হাদিসের চশমা দিয়ে বিজ্ঞান পড়ে তাইলে সে আল্লাহর হেদায়েত পায় যায়। বিজ্ঞান বড় না কোরআন বড়? কোরআন থেকেই আবিষ্কার হয়েছে বিজ্ঞান। যে সত্যিকারের বিজ্ঞানী সে কোরআনকে অস্বীকার করার কোনো পথ পাবে না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ কোরআন শিক্ষা দিয়া, ইয়াসিনুল কোরআনিল হাকিম, জ্ঞানে ভরা কোরআন। আল্লাহ নিজে বলতেছেন জ্ঞানে ভরা কোরআন। কোরআন গবেষণা করে কেউ কুল কিনারা পাবে না। এত অথই সাগর, এত বিশাল জ্ঞান বিজ্ঞানের ভান্ডার হলো কোরআন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আসমান কয়টা ভাই? 7টা আকাশ আল্লাহ আমাদের বানাইছেন। প্রত্যেকটা আকাশের মধ্যে ফেরেশতা আছে। তাই কেউ ভিডিও না করি, ছবি না তুলি, হ্যাঁ ছবিও তুলবো না, ভিডিও করবো না, কথা রেকর্ড করতে পারি। ছবি তোলা, ভিডিও করা গুনাহের কাজ ভাই। সবসময় নিজেদেরকে অযথা ছবি ভিডিও করা থেকে বাঁচায় রাখতে চেষ্টা করবো। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করে। গুনাহ আমরা কত গুনাহ করবো, কিছু তো গুনাহ কমান দরকার। ইচ্ছা করে একটা একটা করে কমাই দিয়ে শুরু করি। জীবনের ছবি তোলা বাদ দেই, সেলফি তোলা বাদ দেই, ভিডিও করা বাদ দেই। অযথা যেটা, ওটা তো দরকার নাই। দরকার লাগলে তো সেটা অনুমতি আছে। অযথা গুলো বাদ দিলেই তো আমাদের বহু গুনাহ থেকে আমরা বেঁচে যাবো। আর যত বেশি গুনাহ থেকে বাঁচবো ততই আমরা আল্লাহ পাকের প্রিয় এবং ওলি হইতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হওয়া একেবারে সহজ কথা। যে তুমি আল্লাহর ওলি হওয়ার সহজ কথা কি? যে বান্দা তুমি আমাকে প্রধান্বিত করো না, বাস আমার খুশি না করতে পারো কিন্তু রাগাইও না আমাকে, তাহলে তো আমি খুশি। যেই বান্দা আমার কষ্ট দেয় না, কষ্ট না দেওয়াটাই আল্লাহ পাকের ওলি হওয়ার আলাদা। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করে। আমার দোস্ত, আমার ভাই, আসমান আমাদের উপর 7টা, 7 আসমানে ফেরেশতা আছে। ফেরেশতা এত বেশি, এক এক আসমানের মধ্যে যে এরকম ফেরেশতার ভারে মনে হয় আসমান ফেটে পড়বো, এত বেশি বেশি করে ফেরেশতা আসমানের মধ্যে আছে। এত বেশি ফেরেশতার সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কত ফেরেশতা আছে। তো আল্লাহ আসমানের কথা বুঝাইতে চান। আসমান যেমন সত্য, কিয়ামত তেমন সত্য একদিন তোমাদের সামনে আসবে। وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وخاجا। আমার বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ উজ্জ্বল সূর্য, আলোক উজ্জ্বল সূর্য তোমাদের জন্য বানাইছি। এই যে আলোক উজ্জ্বল সূর্যটা কে বানাইছেন? এটার মধ্যে কোনো মানুষের কোনো হাত আছে? কোন মানুষের কোন দখল আছে? মানুষ চাইলে এটাকে একদিন কোথাও গায়েব রাখতে পারবে? কোন দখল নাই। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ সূর্যটা বানাইছি, এমন নিয়ন্ত্রণে সেই সূর্যটা চলে, তাকে কক্ষপথ ঘোরার জন্য আমি আল্লাহ দিয়েছি। দুনিয়ায় কোনো জিনিস নিজে নিজে হয় না। পাখাটা ঘুরতেছে, বিদ্যুৎ না থাকলে ঘুরবে না। বিদ্যুৎ থাকলেও সুইচ টিপ না দিলে ঘুরবে না। সুইচ হাজারো দিলে কানেকশন না থাকলে ঘুরবে না। সব কোনো না কোনো কানেকশনের মাধ্যমে হয়। কোনো না কোনো পিছনে একজন ধাক্কা দেওয়ালা থাকে, ড্রাইভ করনেওয়ালা একজন থাকে। আমার দুষ্ট সূর্যটাও নিজে নিজে চলে না। নাস্তিক যতই বড়, এগুলো সব এমনিতেই হয়। আল্লাহর কসম, কোনোটাই এমনিতে হয় না। এর পিছনে একজন মহাপরাক্রমশালী আছেন, তিনি কে? আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন সূর্যটাকে। তিনি বলেন যে দেখো, আমি তোমার জন্য কত সুন্দর সূর্য বানাইছি, আলোক উজ্জ্বল সূর্য। এটা যেমন সত্য, কিয়ামতটা একদিন আসবে তেমনই সত্য। ওটাকে মানতে পারো, কিয়ামতটা কেন মানতে পারো না? প্রতিটা আয়াতের মাধ্যমে যেন এই কথাটার দিকেই ইঙ্গিত যাচ্ছে, এটা যেমন সত্য কিয়ামতটাও সত্য।
وجعلنا سراجا وخاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا এবং মেঘমালা থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি এবং মেঘমালা থেকে আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি বর্ষণ করি। সাজ্জাজা মানে হলো ভারী বর্ষণ, ভারী বর্ষণ, মুষলধারে বৃষ্টি বর্ষণ। এই মেঘমালা থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। মেঘ তো আকাশে আসে কিন্তু কখনো বৃষ্টি হয় না, আবার মেঘ থেকে বৃষ্টি হইতেছে, এইটাও দুনিয়ার কোন মানুষের কোনো হাত নাই। একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুম ছাড়া এক ফোঁটা বৃষ্টি কেউ কাউকে দিতে পারবে না, কেউ কাউকে দিতে পারবে না। এক আল্লাহর হুকুমে বৃষ্টি হয়। আল্লাহ বুঝাবে, বান্দা দেখো একমাত্র আমারই তো ক্ষমতা, কারো কোনো ধরনের কর্তৃত্ব আর কর্তৃত্ব এখানে চলে না। এই মেঘমালা দিয়ে কি হয়? আল্লাহ বলেন এই মেঘমালা দিয়ে আমি আল্লাহ শস্য এবং গাছ গাছালি এবং বীজ ইত্যাদি ইত্যাদি উৎপাদন করি। এই মেঘ পৃথিবীর মধ্যে পড়ে, এর দ্বারা দানা তৈরি হয়, নাবাত মানে উদ্ভিদ তৈরি হয়, গাছপালা তৈরি হয়। দুনিয়ার মানুষ পানি দিয়ে এত কিছু করতে পারতো না। আল্লাহ যদি আকাশ থেকে মেঘ না দিতেন, দুনিয়ার মানুষ পানি দিয়ে করে ফুল পাইত। এমনকি পানিও তো, নদীর পানিও তো শেষ হয়ে যেত, কূপের পানি নিচে চলে যেত, ঝর্ণার পানি শেষ হয়ে যেত। এক বৃষ্টি পুরা দুনিয়ার স্থিতিশীলতা কায়েম করে দেয়। আগেও তো আমরা বলছিলাম বৃষ্টির অভাবের কারণে ফলগুলো ঝরে পড়তে আরম্ভ করছিল। শুধুই বৃষ্টির অভাবের কারণে ফল ঝরে পড়তে আরম্ভ করছে। পত্র পত্রিকা লেখালেখি দিচ্ছে অনাবৃষ্টির কারণে ফল ঝরে পড়ার আশঙ্কা, এবং পরবর্তীতে এই সমস্ত ফলগুলো অনেক হাই রেট হয়ে যেত। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত দয়া করছেন, সারা দুনিয়ার মানুষের কান্নাকাটি আর চোখের পানি আল্লাহ কবুল করছেন। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে গোটা জগৎটাকে ঠান্ডা করে দিচ্ছেন। কি পরিমাণে ঠান্ডা হয়েছে! খালি বৃষ্টি না, আবার শিলও ফেলাইছে, কড়া কড়া শিল পড়ছে। কিন্তু দেখেন এই শিল ফলের জন্য ক্ষতিকর, কিন্তু বৃষ্টি যদি না হইতো তাহলে হইতো না। আর এই শিলের ধাক্কা খায়া যেই ফল গাছে দাঁড়িয়ে রয়েছে, ওই ফল একেবারে পরিপক্ক হয়ে তারপরে পাকতে হবে। কোনটাই আল্লাহ তাদের কোন কাজই বেকার না। মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ কোন কাজই বেকার সৃষ্টি করেন নাই, সবগুলোকে আল্লাহ কাজের জন্য করছেন। যেই চিন্তা করবে সেই তার মধ্যে ফলাফল পাওয়া যাবে। চিন্তা করা দরকার যে কি আছে এর মধ্যে। অসংখ্য জিনিসের পরে জিনিস উদ্ঘাটন হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহ তাদের কোন কাজই বেকার না, সবগুলো কাজ কাজের। শিল পড়া এটা আমাদের জন্য বহু উপকারের জিনিস। وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। এবং সারি সারি ধারাধারি আল্লাহ তাআলা বাগানকে সাজায় দিতেছে। কত বাগান এই বৃষ্টির পানিতে তৈরি হইতেছে। কত জায়গা আছে সেখানে আমরা যাইও না, পানিও দেই না, কিন্তু পাওয়া যায় যে সুন্দর বাগান, ফল ফুল অনবরত হইতেছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। এই গাছের ফল নিচে পড়া আবার এখান থেকে গাছের পরে গাছ উঠতেছে। জান্নাতিন আলফাফা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এরপরে আল্লাহ বলেন নিশ্চয়ই বিচার দিবস নির্দিষ্ট করা আছে। বিচার দিবসের জন্য সময় নির্ধারণ করা আছে। বিচার দিবস একটা সময় নির্দিষ্ট করা আছে, ওই সময় বিচার দিবস হবে। এই যা নিয়ামত আমি আল্লাহ বানাইছি সবই কেবল তোমাদের ভোগ করার জন্য বানাইছি। এই নিয়ামত ভোগ করো আর বিচার দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বিচার দিবস সময় মতো নির্দিষ্ট রয়েছে। আমার দোস্ত, বিচার দিবসে আমরা কিভাবে যাব? আল্লাহ কোরআনের মধ্যে বলেন তারপরে আয়াতে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা দলে 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 উপস্থিত হয়ে
হইতে আরম্ভ করবে। আমার দোস্ত, সর্বপ্রথম দুনিয়ার মধ্যে প্রথমবার সিংহা ফুৎকার দেওয়া হবে। ওই সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে একটা আওয়াজ তৈরি হবে। ওই আওয়াজ ক্রমান্বয়ে বাড়তে থাকবে, আওয়াজ যতই বাড়তে থাকবে, তীব্র হতে থাকবে, মানুষ কলিজা ভাইতে আস্তে আস্তে মারা যাইতে আরম্ভ করবে। বন জঙ্গলের পশু পাখিগুলো সব মানুষের কাছে চলে আসবে, সমস্ত মানুষ থরথর করে কাঁপতে থাকবে, সাথে সাথে জমিন কাঁপতে থাকবে, আকাশের মধ্যে বিশাল প্রচন্ড আওয়াজ হতে থাকবে। এর মধ্যে আস্তে আস্তে মানুষগুলো মৃত্যুর কুলে ঢলে পড়ে যাবে। মৃত্যু হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎটাকে ভেঙে তছনছ করে একেবারে উড়াইয়া দিবেন। ওই সময়ের অবস্থা বয়ান করে, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানের যত দরজা ছিল সব দরজা খুলে যাবে, যেন দরজা বিশিষ্ট আসমান হয়ে যাবে। কোন দরজা লাগানো থাকবে না, সব দরজা খুলে পড়ে যাবে, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, আল্লাহ বলেন পাহাড়গুলোকে চলমান করা হবে, এগুলো সাদা বালির ন্যায় চিকচিক করে উঠতে থাকবে। যত বড় বিশাল পাহাড় আছে, হোক না মাটির বা পাথরের, পুরা পাহাড়টা একটা পাথরই হোক না কেন, আল্লাহর হুকুম যখন হবে এই পাহাড়গুলো ফেটে তোলার মতো উঠতে আরম্ভ করবে। দর্শক মনে করবে যে বালু চিকচিক করে যেন উঠতেছে। ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, তো এই পাহাড় এইভাবে চিকচিক করে বালুর মতো উঠতে থাকবে, কিচ্ছু থাকবে না, সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় কেউ থাকবে না, সমস্ত ফেরেশতাদের মউত হয়ে যাবে। সর্বশেষ মালাকুল মউত হযরত আজরাইলের মৃত্যুর সময় আসবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, রব্বে কারীম আপনি আছেন আর আমি আছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত তোমারও মৃত্যু ঘটাও। তখন সে নিজের মৃত্যু ঘটাবে, এত বড় চিৎকার দিবে। আল্লাহ নবী বলেন, ওই সময় যদি কোনো মাখলুক থাকতো, মালাকুল মউতের চিৎকারে কলিজা ফেটে মারা যেত। সব শেষ, কেউ নাই, একমাত্র আল্লাহ। ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। জগতের মধ্যে যা কিছু আছে, গ্রহ নক্ষত্র, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা, আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহর প্রশ্ন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? উত্তর দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ নিজে উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বের মালিক এক পরাক্রমশালী আল্লাহ। একজন পরাক্রমশালী আল্লাহ আজকের রাজত্বের মালিক। কোথায় বাদশাগণ, কোথায় ক্ষমতাশীলগণ, কোথায় পাওয়ারফুল সেই সমস্ত মানুষেরা, আর আল্লাহর সেই দুশমনেরা আর ক্ষুধাদ্রোহীরা? কেউ সেদিন থাকবে না। আল্লাহই প্রশ্ন করবেন, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই তার উত্তর দিবেন। একটা সময় এইভাবে পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আসমানকে বৃষ্টি বর্ষণ করতে থাকো। বৃষ্টি বর্ষণ হইতে থাকবে। আল্লাহ হযরত ইসরাফিল আবার ফেরেশতাদের জিন্দা করবেন, সব ফেরেশতা আবার জিন্দা হয়ে যাবে। হযরত ইসরাফিলকে আল্লাহ ডাইকা বলবে, ইসরাফিল সিংহা ফুৎকার দাও। এটা হলো দ্বিতীয় সিংহা ফুৎকার। যখন দ্বিতীয় ফুৎকার সিংহা ফুৎকার দাও, এটার কথা এখানে বলা হয়েছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়া হবে, তখন সব কবর থেকে বের হয়ে দলে 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 হাসরের ময়দানে যোগদান করবে। এটার কথা এখানে আসছে। দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়া হবে। এবার বৃষ্টি মধুর একটা আওয়াজ, আগেরটা ছিল ভয়ানক, সব ভাঙচুরের আওয়াজ।
এখন একটা মিষ্টি মধুর আওয়াজ, যখন মাইকে আহ্বান করে, ভাই সব অমুক তারিখে সকালবেলা সবাই চলে আসবেন, তো হযরত ইসরাফিলের আওয়াজ যেন এটাই ঘটনা হইতেছে, ভাই সব কবরের থেকে উঠেন, হাসরের ময়দানে চলেন। ভাষণ দেওয়া লাগবে না, আওয়াজই ভাষণ হবে, মধুর আওয়াজে সব ঘুমের থেকে উঠবে, কবরের থেকে সর্বপ্রথম উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল ইসরাফিল কয়েকজন ফেরেশতা আসবেন, আল্লাহর নবীর কবরের মধ্যে পর মারবেন, আল্লাহর নবীর কবর ফেটে যাবে, বের হবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞেস করবেন, জিবরাইল আমাকে নিতে আসছো, আমার উম্মত কোথায়, তারা কি জাহান্নামের পাশে চলে গেছে? আহম ফি শাতিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কাছে চলে গেছে নাকি? জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত উঠলই কখন, জাহান্নামের পাশে গেলই কখন, সবই তো এখনো কবরে, কেবল আপনিই তো খালি উঠছেন। চিন্তা করেন, উম্মতের ব্যথা আল্লাহর নবী কতটা ব্যথিত, কবরের থেকে উঠেই বলবেন, আমার উম্মত কই, জাহান্নামে চলে গেছে। হায় দোস্ত, উম্মত তো আমরাই, আমাদের অন্তরে তো নবীজির কোনো ব্যথা নাই, নবীজির কোনো মায়া নাই, নবীজির কোনো ভালোবাসা নাই, নবীর দিন আজ আমাদের সামনে বিলুপ্তির পথে, আমাদের কোনো ফিকিরও নাই। নিজের সন্তানই দিন মানে না, নিজের মেয়ে দিন মানে না, নিজের বিবি দিন মানে না, আমি নিজেও দিন মানি না, আমার সমাজের মানুষ দিন হারা, আমার এলাকার মানুষ দিন হারা, আমার ভাই বোনরা দিন হারা, আমার প্রতিবেশীরা দিন হারা। কই তাদের দিনের জন্য আমার কি ফিকির, আমার কি চেষ্টা, আমার কি তদবির, আমার কি কৌশল, আমার কতটুকু চিন্তা। তো আমার নবী তো কবর থেকে উঠতে দেরি হবে, কিন্তু জিবরাইলকে পাল্টা প্রশ্ন করতে দেরি করবেন না। জিবরাইল, আমার উম্মত কোথায়? জাহান্নাম, ওরা কি জাহান্নামের কাছে চলে গেছে? না দোস্ত, সান্ত্বনা দিলেন জিবরাইল, না না না, কেউ উঠে নাই, আপনি কেউ উঠছেন। নবীজি উঠবেন, নবীজির দুই সাথী উঠবেন, হযরত আবু বকর, হযরত ওমর, সাথে ঈসা আলাইহিস সালামও থাকবেন, কারণ তিনি নবীজির পাশেই দাফন হবেন। এরপরে যাবেন মদিনার কবরস্থান, বাকিউল গারকাত, জান্নাতুল বাকি যাকে আমরা বলি, সেখানে সব মুসলমানরা নবীজির সাথে শামিল হবে। আর একটু সামনে আগাইলে মক্কার কবরস্থানের সবার সাথে মিলিত হবে, দুনিয়ার মানুষ সবাই উঠা শুরু করবে। সবাই কবর থেকে যখন উঠবে, উঠার পরে সবার শরীরে মাটি লেগে থাকবে, মাটি, কারণ আমরা তো বীজের মতো মাটির ভিতরে চলে থাকবো। তো মাটি তো শুকনা, বৃষ্টি হয়েছে, নরম হয়েছে, এখন বাড়ি দিছে তো উঠছে, উপরে দাঁড়ালাম, ভিতরে তো ধুলার মতো, ওইটা মানুষের ঝাড়া দিবে, শরীর ঝাড়া দিয়ে মাটি সরায় না, শরীর সেদিনও ঝাড়া দিয়ে মাটি সরাবে। তখন যে কি হালত হবে, কাফেররা বলবে, মিম্মার কদিনা আদা, কে উঠাইলো রে আমাদেরকে ঘুম থেকে, কে উঠাইলো? ফেরেশতা তখন বলবে, হাযা মা ওয়াদার রহমান, এটাই তো রহমানের ওয়াদা ছিল, ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা তো সত্যই বলেছিল। আফসোস করবে তখন থেকেই কাফেররা, হায় হায় কি হবে, আর মুমিন খুশি হবে, হ্যাঁ এই তো সেই ওয়াদা, যে ওয়াদা দেওয়া হয়েছিল, সকল কষ্টের বিনিময়ে জান্নাত, কিছুক্ষণের মধ্যেই জান্নাত হবে। আমার দুষ্ট মানুষের অবস্থাও বিভিন্ন ধরনের হবে, কেউ হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে ছুটবে, কেউ বা কবর থেকে উঠে দেখবে যে বাহন রেডি, ফেরেশতা ডাকতেছে, উঠেন। কি হবে সেই বাহন? কোথাও কোথাও বর্ণনায় পাওয়া যায় কুরবানির পশু হবে সেই বাহন, কোথাও কোথাও পাওয়া যায় ইবাদত হবে সেই বাহন, মোট কথা হলো দিনই কাজগুলোই সকল বাহনে পরিণত হবে। কাউকে আল্লাহ সুন্দর অবয়বে উত্তম অবস্থায় বাহনের উপরে আরোহণ করে আর পাঠাবেন হাসরের ময়দানে। কিসের ওরা হাসরের ময়দানে যায় দেরি করবে? ওইখান থেকে যাওয়া মাত্রই আবার আরশে আজিমের ছায়ার নিচে ততক্ষণে বিছানা বিছানা রেডি হয়ে যাবে, নাস্তা সামনে এসে যাবে, খাইবো, ফুর্তি করবো, এর মধ্যেই হাসরের ময়দানের টাইম শেষ। অথচ হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যায়। আবার কারো কারো হাসরের ময়দান এত কঠিন হবে,
উঠার পরেই সে অন্ধ হয়ে যাবে, দেখবে না কিছু, লাঠিও পাবে না, কিভাবে হাঁটবে? আওয়াজকে কেন্দ্র করে হাঁটতে থাকে। কাউকে কাউকে আল্লাহ মাথা নিচ দিয়া পাগুলো উপর দিয়া তারপরে হাঁটাবে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছিলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাথা দিয়া মানুষ কেমনে হাঁটে? আল্লাহর নবী বলছিলেন, আয়েশা, যে আল্লাহ পা দিয়া হাঁটাইতে পারে, আল্লাহ মাথা দিয়েও হাঁটাইতে পারে। সাপের পা আছে, কেউ দেখছে সাপের পা? মানুষ বলে সাপের পা দেখলে নাকি বাচ্চা হওয়া যায়, ওইসব ফাউ কথা। সাপ কিভাবে হাঁটে? তার পা শরীরের মধ্যে যে সাপের যে কি বলে এটাকে, ওইটা দিয়েই সে কি স্পিডে দৌড়াইতেছে, কত স্পিডে সে চলতেছে। আল্লাহ হাঁটাইলে পায়ের দরকার হয় না, পা ছাড়াও হাঁটাইতে পারেন, মাথা দিয়ে সেদিন মানুষকে হাঁটাবেন। আমার দুস্থ কঠিন হালত আমাদের সামনে আসতেছে, ওইটার প্রস্তুতি নেওয়ার জন্যই কোরআন আমাদের কাছে আসছে। নবীর ভালোবাসা মহব্বত হইয়া আমাদের অগ্রসর হইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? উম্মতের খবর রাখবো, উম্মতের হালতের উপর দাওয়াতের কাজ করব, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী সোমবার ইনশাআল্লাহ বাদেশে আমাদের এই মসজিদে হজ যাত্রীদের উদ্দেশ্যে আলোচনা হবে এবং হজ কিভাবে করতে হয় সেটার প্রশিক্ষণ হবে। আমরা যারা যাব তাদেরকে থাকতে বলবো, আর যারা এই বছর যাচ্ছে না, ভবিষ্যতে যাওয়ার নিয়ত আছে, সময় থাকলে আমরাও শিখা রাখবো। শিখে আল্লাহকে বলবো যে আল্লাহ শিখা শেষ, ফ্লাইট কবে বলে দেন। আমার কাজ ছিল শিখা, আমি শিখা প্রস্তুতি নিছি, এখন আপনার কাজ হলো আমারে পাঠানেন, নাকি ভাই? এখন তো অনেক বেশি টাকা লাগে। তা আল্লাহর কাছে কি বেশি না? আল্লাহর কাছে কোনো কিছুই না। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা ঘোষণা করছিলাম যে শাহী মসজিদে কালকে শনিবারে ওই প্রোগ্রামটা হচ্ছে না আপাতত। শাহী মসজিদে মঙ্গলবার ওনারা স্পেশালি যারা হজে যাবেন কেবল তাদেরকে নিয়েই নাম লিস্টি করে ওখানে একটা প্রোগ্রাম ওনারা করবেন। এই জন্য সাধারণ আলোচনা এখানে আর হচ্ছে না, এখানে বিশেষভাবে হবে। এখানে ইনশাআল্লাহ সোমবারে হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের নামাজ ইবাদত সমূহকে কবুল করেন আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা জিন্দেগি আমাদেরকে নসিব করেন আল্লাহ আপনার কোরআনের ভালোবাসার মহব্বতের জিন্দেগি আমাদেরকে দান করেন আল্লাহ পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ সমস্ত গুনাহ থেকে বেঁচে চলবার তৌফিক দান করেন আল্লাহ গুনাহ থেকে বেঁচে চলবার তৌফিক দান করেন আল্লাহ আপনার প্রিয় পাত্র হয়ে যাওয়ার তৌফিক দান করেন
করেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় পাত্র বানায় নেন। আল্লাহ আমাদেরকে আপনি আপনার প্রিয় বানায় নেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় বানায় নেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় বানায় নেন। আল্লাহ আপনার নবীর মহব্বতের দ্বারা আমাদের অন্তরটা ভরে দেন। আল্লাহ আপনার নবীর রেখে যাওয়া দ্বীনের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দেন। আল্লাহ আপনার নবীর দ্বীনকে আল্লাহ দুনিয়াতে জিন্দা করার তৌফিক দেন। আল্লাহ এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় মানুষের কাছে কাছে যারে যারে আপনার নবীর দ্বীন পৌঁছায় দেওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন। লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। আল্লাহ আমাদের প্রতি আমাদের দুশ্মনদেরকে ছাপায়া দিয়েন না, আমাদের উপরে আমাদের শত্রুদেরকে ছাপায়া দিয়েন না। আল্লাহ আমাদের প্রতি রহমান করম করেন। আল্লাহ রহমান করম করেন। আল্লাহ গোটা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ মুসলমানদের উপরে আপনি রাজি আর খুশি হয়ে যান। আপনাকে রাজি আর খুশি করার মতো আমার মুসলমানদের করার তৌফিক দেন। আপনাকে রাজি আর খুশি করার মতো আমার মুসলমানদেরকে করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ সকল বেইনসাফিকে খতম করে দেন, ইনসাফ চালু করে দেন, সকল দুর্নীতিকে বন্ধ করে দেন। আল্লাহ ন্যায়ের সমাজ দান করেন। আল্লাহ সকল অন্যায় অনাচার পাপাচারকে দূর করে দেন। আল্লাহ আপনার মহব্বতের সমাজ দান করেন। আল্লাহ দিন মাননেওয়ালা সমাজ দান করেন। আল্লাহ ফরমাবরদার বান্দা বানায় দেন। আল্লাহ নাফরমানি কমায় দেন। আল্লাহ হেদায়েতের হাওয়াকে আম করে দেন। আল্লাহ বাতিলকে থামায় দেন, হককে আগে বাড়ায় দেন। আল্লাহ হককে আগে বাড়ায় দেন, হককে আগে বাড়ায় দেন। হকওয়ালাদেরকে ইখলাস দেন। আল্লাহ রাত্রে উঠা আপনার কাছে কান্নাকাটি করার তৌফিক দেন। আল্লাহ আমাদের এই মজমা যার যা উদ্দেশ্য আছে, আল্লাহ দোয়া আছে, মনের মাকসুদ আছে, আপনি পুরা করে দেন, পুরা করে দেন, পুরা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন, এদের সিহত আফিয়ত আমরা দান করেন, সুস্থতার জিন্দিগি, ঈমানওয়ালা জিন্দিগি, আমনওয়ালা জিন্দিগি, দীনওয়ালা জিন্দিগি নসিব করবেন আল্লাহ। আল্লাহ করে দেন আল্লাহ। আসমানি জমিনি গজব সরায় দেন আল্লাহ। আসমানি জমিনি গজব থেকে বাঁচায় আল্লাহ। আল্লাহ 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 আমাদের সবার দোয়া মুনাজাতে কবুল করেন। আল্লাহ সবার দোয়া মুনাজাতে কবুল করেন, সবার মনের নেক মুকসাদকে পুরা করেন। রব্বানা তাকাব্বাল মিন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার